এবারের ঈদটা আমার কাছে শুধু একটি উৎসব ছিল না, বরং এমন একটি অভিজ্ঞতা ছিল যা হয়তো অনেক দিন মনে থাকবে। ঈদের সকালটা শুরু হয়েছিল এই উট আর গরুটিকে দেখার মধ্য দিয়ে। তখন তারা স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পরেই তাদের কুরবানির মাংস অসংখ্য মানুষের উপকারে আসবে, এই চিন্তাটাই পুরো আয়োজনকে অন্যরকম অনুভূতি দিচ্ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রথমে গরুটি কুরবানি করা হয়। এরপর দ্রুত চামড়া ছাড়ানো এবং মাংস প্রস্তুতের কাজ শুরু হয়। আশেপাশে সবাই যার যার দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিল। কাজের গতি দেখেই বোঝা যাচ্ছিল এটি তাদের কাছে নতুন কিছু নয়। গরুর কাজ শেষ হওয়ার পর উটটিকেও কুরবানি করা হয়। উটের মতো এত বড় একটি পশুর পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখা সত্যি ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। বিশেষ করে মিশরে উট ও গরু প্রস্তুত করার যে পদ্ধতি দেখা গিয়েছিল সেটি আমার কাছে বেশ ব্যতিক্রম লেগেছে। পশুগুলো ঝুলিয়ে রেখে ধাপে ধাপে মাংস, হাড় এবং ভুঁড়ি আলাদা করা হয়। পুরো কাজটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে উট ও গরু দুটোরই কাজ শেষ হয়। এরপর মাংসগুলো নির্দিষ্ট আকারে কেটে নেওয়ার কার্যক্রম শুরু হয়। কেউ মাংস কাটছিল, কেউ হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করছিল, এবং এগুলো সম্পন্ন করার পর এই মাংসগুলোকে একটি নির্দিষ্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয়েছিল আরেকটি ধাপ, প্যাকেট তৈরি। সবাই একসঙ্গে মিলে কাজ করছিল, যেন যত দ্রুত সম্ভব সবকিছু প্রস্তুত করা যায়। সকাল থেকে শুরু হওয়া এই ব্যস্ততা চলছিল পুরো দিন জুড়ে। একের পর এক প্যাকেট প্রস্তুত হচ্ছিল, আর ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে আসছিল। কিন্তু কাজ থামেনি, কারণ সবার সামনে তখন একটি লক্ষ্যই ছিল, এই কুরবানির আমানত যেন সঠিক মানুষের কাছে পৌঁছে যায়। অবশেষে রাতের দিকে এসে সেই প্রতীক্ষিত মুহূর্ত উপস্থিত হয়। প্রস্তুত করা প্যাকেটগুলো একে একে ফিলিস্তিনি পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হয়। সেদিনের সেই দৃশ্য হয়তো ভিডিওতে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু বাস্তবে সেটি ছিল অত্যন্ত আনন্দের এবং তৃপ্তির একটি মুহূর্ত। দিনভর পরিশ্রমের পর তখন মনে হচ্ছিল আলহামদুলিল্লাহ, আজকের এই প্রচেষ্টা বৃথা যায়নি। মানুষের উপকারে আসতে পারাটাই ছিল সেদিনের সবচেয়ে বড় প্রাপ্তি। এভাবেই কেটেছিল আমাদের ঈদুল আজহার প্রথম দিন। আর ঈদের দ্বিতীয় দিনেও একটি গরু ও একটি দুম্বা কুরবানি করা হয়েছিল। সেই দিনের পুরো গল্প নিয়েও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম।